এই মুহূর্তের একটা বড় খবর, শিহাব চত্বরের পর এবার আন্তর্জাতিক মানের নাশিদ শিল্পী আসছেন বদরপুর বুন্দাশিল ঈদগাহ। আমন্ত্রিত হয়েছেন হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিও। আসছেন ইরাক সহ 24টি দেশে নাচ পরিবেশন করে সুনাম অর্জনকারী মহারাষ্ট্রের নাচ শিল্পী মাওলানা নুরি মিয়া আহমেদ রেজা সাহেব, যার নাশিদ ইউটিউব কিংবা ফেসবুকে দেখে দেখে যাদের আশ মেটে না, এবার বদরপুর ঈদগাহে তাকে সরাসরি দেখা যাবে, শোনা যাবে তার সুললিল কণ্ঠের নাশিদ। প্রধান কারি হিসেবে উপস্থিত থাকবেন আজমগড়ের মাওলানা কারি মুবাশির আলী মিসবাহি। আর মাত্র কয়েক ঘন্টা পর অর্থাৎ আগামীকাল 2 ফেব্রুয়ারি বদরপুর আসছেন নুরি মিয়া আহমেদ রেজা। বরাবরের মতো বদরপুর যুব আহলে সুন্নাত ওয়াল জামাত ও সুন্নি ফাউন্ডেশনের আমন্ত্রণে সাড়া দিয়ে বদরপুর আসছেন আন্তর্জাতিক মানের কারি ও নাচ শিল্পীরা। প্রতি বছরের মতো এবছরও শেষ মুনাজাত করবেন উজানডিহির পীরজাদা সৈয়দ জুনাইদ আহমেদ মাদানী সাহেব। এক সাংবাদিক সম্মেলন করে এমন সুখবর দিলেন যুব আহলে সুন্নাত ওয়াল জামাত ও সুন্নি ফাউন্ডেশনের দায়িত্বশীলরা। এখানে উল্লেখ করা যেতে পারে যে বদরপুর যুব আহলে সুন্নাত ওয়াল জামাত ও সুন্নি ফাউন্ডেশনের পরিচালনায় প্রতি বছর বদরপুর বুন্দাশিল ঈদগাহে বড় মাপের ইসলামী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। গত বছর এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছিলেন পায়ে হেঁটে হজ করা কেরলের শিহাব চত্বর। এবছরও আন্তর্জাতিক মানের অনুষ্ঠান করতে চলেছে যুব আহলে সুন্নাত ওয়াল জামাত ও সুন্নি ফাউন্ডেশন। এবার হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু পরে পঞ্চায়েত নির্বাচনের কারণে তার আগমনকে বাতিল করা হয়। তবে আগামীতে তার আগমন নিশ্চিত থাকবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির লোকেরা। এদিকে প্রতি বছরের মতো এবছরও আন্তর্জাতিক মানের নাচ শিল্পী ও কারি ছাড়াও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্তরের কারি ও নাচ শিল্পীরা বদরপুর ঈদগাহ মাঠে তাদের প্রতিভাকে তুলে ধরবেন। এবারে প্রথম অধিবেশনে থাকবে বিভিন্ন মক্তব, মাদ্রাসা ও স্কুল পড়ুয়াদের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে কেরাত, নাচ ইত্যাদি পরিবেশন করবেন প্রতিযোগীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে আসতে থাকবে চমক। অসম, ত্রিপুরা সহ ভারতের অন্যান্য রাজ্যের আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্য, কেরাত ও নাচ পরিবেশন করবেন। মোটামুটি প্রতি বছরের মতো এবছরও বৈচিত্র্যে ভরপুর থাকবে বুন্দাশিল ঈদগাহ মাঠে অনুষ্ঠিতব্য নাতে রাসুল ও কিরাত মাহফিলের অনুষ্ঠানটি। আসসালামু আলাইকুম। আপনারা সারা অবগত আছেন যে আগামী 2 ফেব্রুয়ারি রোজ রবিবার সুন্নি ফাউন্ডেশন বদরপুর এবং যুব আহলে সুন্নতর যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বদরপুর বুন্দাশিল ঈদগাহে আজিমুসান কিরাত ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হইব। তাই আপনাদের সবার দাওয়াত করা, আপনাদের সব উপস্থিত থাকবা এবং সাহায্য সহযোগিতা করার আগে অনুরোধ করিব এবং বাদ বাকি আমরা অতিথি সম্বন্ধে আমরা সাহিদুল ইসলামা কইবা। মোটামুটি মাগরিব পর্যন্ত বাচ্চাদের অনুষ্ঠান চলবে। তার পরবর্তী মাগরিবের নামাজের পরের আমাদের মূল অনুষ্ঠান, যেটা দ্বিতীয় অধিবেশন আরম্ভ হবে, আমাদের এই বৎসরের মুখ্য অতিথি যিনি ইতিমধ্যে আমরা সবাই অবগত আছি যে সুদূর মুম্বাই থেকে উনি আসবেন, যার পরিচয় হচ্ছে উনি ভারতসহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, বেশ কয়েকটা দেশে উনি নিজের কণ্ঠে, সুমধুর কণ্ঠে নাচ পরিবেশন করে ইতিমধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন, যার নাম হলো মাওলানা নুরি মিয়া আহমেদ রেজা। উনি আমাদের এই বৎসরের এই মাহফিলের প্রধান অতিথি। উনি আমাদের মাহফিলে আসবেন। তাছাড়া আমাদের মাহফিলে আমরা তেরাত মাহফিল হয়, যেটাতে বিভিন্ন স্তরের বিভিন্ন রাজ্য থেকে কারি সাহেবগণ উপস্থিত হন। এই বছরও আমাদের মাহফিলের যিনি প্রধান কারি হিসাবে আমরা যাকে নিমন্ত্রণ করেছি, সবার সুপরিচিত ব্যক্তি হজরত মাওলানা ডক্টর মুবাশির আলী মিসবাহি। উনি আমাদের এই বছরের কেরাতের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাছাড়া আমাদের মাহফিলে বিভিন্ন স্তরের উলামা একরামগণ, প্রতি বৎসর আমরা যাদেরকে নিমন্ত্রণ করি নর্থ ইস্টের, আমাদের উত্তর পূর্বাঞ্চলে, এই বৎসরও আমরা যথারীতি সবাইকে নিমন্ত্রণ করেছি। আলহামদুলিল্লাহ সবাই আশ্বস্ত করেছেন আমাদের মাহফিলে উপস্থিত হবেন। বিশেষ যে মুনাজাত যেটা হয়, আমাদের মাহফিলের শেষ মুনাজাত যেটা হয়, তো আমরা মাহফিলের শেষ মুনাজাত
আমাদের প্রতি বৎসরই করেন আমাদের উজানডিহির সর্বজন শ্রদ্ধের পীর শাহ সুফি আলহাজ হজরত মৌলানা সৈয়দ জুনাইদ আহমদ মাদানী সাহেব। উনিও আমাদের মাহফিলে এইবারও ওনার দুয়াদানের মাধ্যমে আমাদের মাহফিল সম্পূর্ণ হবে। তাছাড়া আমাদের মাহফিলে উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকজন উলামা একরামগণ, যাদেরকে আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে নিমন্ত্রণ করেছি, দাওয়াত দিয়েছি, ওনাদের আলোচনার মাধ্যমে, দিনী আলোচনার মাধ্যমে আমরা উপকৃত হব। কাচার সুন্নি ফাউন্ডেশন এবং ত্রিপুরা সুন্নি ফাউন্ডেশনের যারা নাতখাবৃন্দ আছেন, প্রতি বৎসর এরাও আমাদের মাহফিলে আসেন। এই বৎসরও যথারীতি আমরা এদেরকেও আমরা নিমন্ত্রণ করেছি, আমাদের মাহফিলে এরাও উপস্থিত থাকবেন। এছাড়া আমাদের মাহফিলে আমরা বরাক উপত্যকার বিভিন্ন জায়গা, বরাক উপত্যকা সহ ত্রিপুরা থেকেও আমাদের এখানে মাহফিলে যারা শ্রোতারা আসেন, আমরা সবার প্রতি আমাদের বিনম্র অনুরোধ থাকবে যে আমরা হয়তো পার্সোনালি সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়, আমরা আজকে আনুষ্ঠানিকভাবে প্রেসমিট করে, সাংবাদিক সম্মেলন করে আমরা সবাইকে আমন্ত্রণ করছি আমাদের মাহফিলে। আপনাদের বিগত দিনে যেমন সহযোগিতা ছিল, এই বছরও আপনারা সবাই আসেন মাহফিলের সওয়াব হাসিল। লাস্ট আমি একটা কথা বলতে চাই যে আমরা গত বছর আমরা দেখেছি আমাদের অনুষ্ঠানে যিনি বিশেষ অতিথি যিনি ছিলেন, মুখ্য অতিথি, আমরা শুধু ভারত নয় সারা দুনিয়াতে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যার পরিচয় ছিল, উনি গত 2 বছর আগে পায়ে হেঁটে হজ করেছিলেন, মক্কা মদিনা তওয়াফ করেছিলেন, উনি গিয়ে নিজের পায়ে হেঁটে কয়েক হাজার মাইল পায়ে হেঁটে। ওই ব্যক্তি আমাদের বদরপুরে, এমনকি আমাদের নর্থ ইস্টে প্রথমবার আমাদের মাহফিলেই এসেছিলেন, আমরাই নিয়ে এসেছিলাম। এই বছরও আমরা যাকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার সহযোগিতায়, উনিও অনেক বড় মাপের একজন নাচ শিল্পী। আমরা সৌভাগ্য আমরা ওনাকে পেয়েছি। উনি বাগদাদ শরীফ সহ বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় উনি নিজের নাচ পরিবেশন করেছেন। আমরাও সুযোগ পেয়েছি আমাদের কেন নাচ পরিবেশন করবেন। আমি আবারও আমরা সবাইকে বলবো, যারা আমাদের লাইভের আমাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে পাবেন, সবাইকে আসার আমাদের অনুরোধ থাকবে। আর আরও আমাদের অনেক বড় একজন আমাদের অতিথি আমাদের এই মাহফিলে আসার কথা ছিল। আসাদুদ্দিন ওয়াইসিকে ইনভাইট করা হয়েছে। হ্যাঁ, আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের সঙ্গে আমার নিজের ব্যক্তিগত যোগাযোগ হয়েছিল। একদম মানে ডেট কিংবা সব কিছুই মোটামুটি আমাদের ফাইনাল ছিল। যদিও আমাদের পঞ্চায়েত নির্বাচন সামনে, যার জন্য আমরা নিজের থেকেই দেখেছি হয়তো পলিটিক্যালি কিছু একটা প্রবলেম হয়ে যেতে পারে। ওইদিকে পরবর্তী সময়ে দিল্লি সহ 2-4টা স্টেটে নির্বাচন ঘোষণা হয়েছে। তো আমরা আমাদের এই বছরের আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের অনুষ্ঠান যেটা, এটা আমরা বাতিল করেছি। ইনশাআল্লাহ আগামী বছর যদি আমরা সময়ের আগে করি, কারণ আগামী বছরও সেম বিধানসভা নির্বাচন 2024, তো যদি আমরা টাইমিংয়ের মধ্যে হয় তাহলে আমাদের মাহফিলে ইনশাআল্লাহ উনি আসবেন। আর বাকি প্রতি বছরও আমরা এরকম আমাদের চিন্তাধারা থাকে যে মানুষের চাহিদাপূর্ণ কোনো একজন মানুষ আমরা নিয়ে আসতে পারি। সবার সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমরা করব। আমাদের এখানে প্রত্যেকটা সংগঠনের, আমরা শুধু যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার দিয়ে যে অনুষ্ঠান করি তা নয়, আমরা এখানে প্রত্যেকটা সংগঠনের কর্মী, সমর্থক, উলামা একরামগণ আমাদের এখানে উপস্থিত হন প্রতি বছর। এইটাই আমাদের সৌন্দর্য। আমাদের মাহফিলে প্রতি বছর মুফতি আব্দুল বাসিত সাহেব, এই ইউসুফ আলী সাহেব, মৌলানা ইউসুফ আলী সাহেব সহ বিভিন্ন উলামা একরামগণ আমাদের মাহফিলে আসেন। তো গতিকে এইটাই আমাদের মাহফিলের একটা সৌন্দর্য। আমরা এই বছরও আমরা সবাইকে আমরা যথারীতি নিমন্ত্রণ করব ইনশাআল্লাহ আমাদের মাহফিলে আসার জন্য।